আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ঈদে যা যা করলাম সেটা নিয়ে থাকবে এই ব্লগটি। বরিশাল যাওয়ার পরের দিনই আমরা রেডি হয়ে 3 বোন বের হয়ে গেছিলাম একটু ঘুরতে। আমরা দুর্গাসাগর গেছিলাম বিকালবেলা, অনেক গরম ছিল ওই দিন। তারপর আমরা ওইখান থেকে 30 গোডাউন যাই কিছু খাওয়ার জন্য, বাট ওইখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ, এত গরম ছিল। আপু আগেই বলে দিছিল যদি গরম গরম করছিস খবরই আছে। তারপর আমি যাওয়ার পরে বারবার বাসায় আসার কথা বলতেছিলাম। পরের দিন সকালবেলা মেহেদি দিছি, কারণ আমি অর্গানিক মেহেদি দিব দেখে একটু আগেই দিছি। মেহেদি দিয়ে দাদু বাসায় চলে গেছিলাম। সবগুলা গরু একটু দেখলাম, মাশাল্লাহ সবগুলা গরুই অনেক ভালো ছিল। সাথে অনেক কিউট কিউট ছাগলও ছিল, কিন্তু আমি আসলে অনেক ভয় পাই দেখে ওদের কাছেও যাই নাই। এরপর দাদুর বাসায় রাত্রবেলা আমরা সবাই মিলে বনলতা এক্সপ্রেস দেখবো ভাবছি, কিন্তু অল্প একটু দেখার পরে আর কোনো রুম ফাঁকা ছিল না, তাই দেখতে পারি নাই ঠিক মতো। পরের দিন উঠে দেখি সকালবেলা একদম বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগতেছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। ওই দিন দুপুরবেলায় আরও কিছু গরু চলে আসে। এরপর বাবা আর চাচু মিলে ছোট বাচ্চাদেরকে ঈদের কিছু জামা গিফট করে। এরপর বিকালবেলা একটু রেডি হয়ে যায়, চাঁদ রাত ছিল ওই দিন, তাই ভাবলাম যে একটু বের হই সব কাজিনরা মিলে। আমি সুন্দর এই জামাটা পরে নিয়েছিলাম, পরে কিছু পিকচার্স তুলছি। এরপর আমার এক মামাতো ভাই বোনকে নিতে ওদের বাসায় চলে যায়। ওইখানে গরুটা খুবই ডিস্টার্ব করতেছিল, তাই অনেক ভয় পেয়েছি। এরপর আমরা সবাই মিলে একটা নদীর পাড়ে যাই। পুষ্পিতা আপু রোজা রাখছিল, তাই তাকে ইফতার দিয়ে আমরা সবাই একটু ছবি টবি তুলি। ওইখানে পরিবেশটা ভালোই ছিল, খালি একটা মরা গরু ছিল যেটা দিয়ে অনেক গন্ধ আসতেছিল। পরে ওইখান থেকে আমরা চলে আসি 30 গোডাউন। মানে বরিশালে আসলে যাওয়ার মতো কোনো জায়গা নেই বেশি একটা, তাই আমরা ঘুরে ফিরে 30 গোডাউনই যাই। পর ওইখানে যে অনেক কিছু খাইলাম আমরা সবাই মিলে। চাঁদ রাতের সব থেকে ফান পার্ট এটা যে আমরা সবাই মিলে বোম ফুটাই, তারাবাতি নিয়ে খেলি, এটাই খুব মজা লাগে। এরপর এগুলো আমরা করে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর ওই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, কারণ পরের দিন সকাল সকাল উঠে সালামি টোকাইতে হবে। এরপর উঠেই আগে সবাইকে সালাম করছে, ঘুম থেকে উঠে সবাই নামাজের জন্য চলে যাবে দেখে আমরা নামাজে যাওয়ার আগেই সালাম করে নেই। এরপর ছেলেদের সবাইকে নামাজের জন্য বিদায় দিয়ে দিলাম। অনেকগুলো টাকা পেয়ে অনেক খুশি লাগতেছিল। এরপর দেখলাম বড়রা কাজ শুরু করে দিছে। সবসময় ছোট ফুপি বড় ফুপি চালের রুটি বানায়, কিন্তু এবার বড় ফুপি হজে ছিল, এই জন্য শুধু ছোট ফুপি বানাইছে। এরপর সবাই নামাজ থেকে আসার পরে গরু কোরবানি দেওয়া হয়। তারপর এগুলো দেখে একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে উঠে তারপর দেখলাম পোলাও গরু সব রান্না হয়ে গেছে, সেগুলো খাওয়া দাওয়া করে তারপর একটু মেকআপ টেকআপ করলাম যে এখন একটু বের হওয়া উচিত, আসলে ঈদের দিন বলে কথা। তারপর রেডি হয়ে ভাবলাম যে বরিশালে আর কোথায় জায়গা আছে যাওয়ার মতো, কোনো জায়গা নাই। এরপর অনেক মানুষ আসছিল মাংস নেওয়ার জন্য, সবাইকে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মাংস দেওয়া হয়েছে। তারপর ভাবলাম ঝালকাঠি চলে যাই আমার ছোট ফুপির শ্বশুর বাড়িতে, সেখানে যেয়ে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম। আমার দাদু বাড়ি একটু শহরের ভিতরে, দেখো এরকম একটা গ্রামের ভাইবস পাওয়া যায় না, বাট রাকিন ভাইয়ের দাদু বাড়িতে অনেক গ্রামের একটা ভাইবস পাওয়া যায়। তো ওইখানে বসে কতক্ষণ আড্ডা দিলাম। এরপর রাকিন ভাইয়া আর একটা চাচ্চু মিলে অনেকগুলো আম পেড়ে দেয়, এত বড় বড় আম ছিল আর এত মিষ্টি ছিল, অনেক ভালো লাগতেছিল। পরে ঝালকাঠি থেকে ব্যাক করার সময় নানু বাসায় যাই। এরপর আবার চলে আসে। পরের দিন আমরা রেডি হয়ে দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আবার 30 গোডাউনেই যাই। তারপর যে ওইখানে দেখলাম অনেক বাতাস, আমরা আসলে ভাবি না এত বৃষ্টি পড়বে। তারপর ভাবলাম যেহেতু চলেই আসছি তাহলে ভিজি, পরে সবাই মিলে ভিজলাম, এত মজা করছি ওই দিন বলার বাইরে। আমার ছোট 2 ভাইকে ভিজতে নিষেধ করছিলাম, পরে দেখলাম বৃষ্টিটা একটু কমছে, ওরাও ভিজতে চাচ্ছে। আর ইভেনচুয়ালি সবাই ভিজেই গেছিলাম, কারণ এত জোরে বৃষ্টি পড়তেছিল। তারপর বৃষ্টি থামার পর আমরা একটু সিঙ্গারা খাই, এখানে সিঙ্গারা অনেক মজা। এরপর আমার ফেভারিট পোড়া রুটি আর চা খাই, চা খেয়ে পরে বাসায় চলে যাই, ফ্রেশ হই। পরের দিন ভোরবেলা ঢাকা চলে আসি। ওই দিনের আর কোনো ক্লিপ নাই। এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন।